কে কইছে ভাবি আল্লাহ তোমার খুশি চায় নাই? এই নাও ওরে ধরো। কি ব্যাপার বোন, তুমি তোমার মাইয়ারে আমার কোলে দিয়ে দিলা কেন? এটা আমার মাইয়া না, এটা তোমারই মাইয়া। আমার মাইয়া? আমার তো মরা বাচ্চা হয়েছে। আমার মরা বাচ্চা হয়েছে, তোমরা আমার দেখতে দাও নাই? ও আমার মাইয়া হইলো কেমনে? আমারে তোমরা কইবা কইবা তোমরা চুপ করে আছো কেন? কও কি হলো? তোমরা বোবার মতো খাড়ায় আছো কেন? কও আমারে, কও আমার মাইয়া, আমার মাইয়া এটা। এরা মুখ মাইয়া, তোমার মরা অবস্থা হয় নাই। আমি আমার বোনের সংসার বাঁচাইতে আমি মিথ্যা কথাটা বলছি, আমার বোনের সাথে প্ল্যান করছি। আমার বোন একদিন আমার কইলো ওর স্বামী নাকি ওরা তালাক দিব, ওর শাশুড়ি নাকি ওর স্বামীর আর একটা বিয়ে করাইব। এই কথা শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে? ও বাবা, আব্বা কেমন আছো তুমি? তোমারও কতদিন হয়েছে আমি দেখি না। তোমার আমার অনেক দেখতে মন চাইতেছে আব্বা। তুমি আমার শ্বশুর বাড়িতে আহো, আমার তো তোমার অনেক দেখতে মন চাইতেছে আব্বা। তুমি হারামজাদি, তুই যে রান্দা বাড়া বাদ দিয়া তোর বাপের লগে ফোনে কথা কইতাছস, তোর বাপে একই রান্দা বাড়ানি কইরা দিয়া যাইবো? আমার ছাড়েন, আমার ব্যথা লাগতেছে আম্মা। আম্মা আমার ব্যথা লাগতেছে, একটু সারেন আম্মা। কে আকাম করানোর সময় মনে থাকে না তোরে দিছি রান্দা বাড়া করতে, তুই রান্দা বাড়া বাদ দিয়া বাপের লগে কথা কইতাছস? ওই দেখ দেখ আমার ছোট বউরে দেখ, 2 বছর হয় নাই বিয়া করাই নিয়ে আইছি, এখনই আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর আর কুলে একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। আর বিয়ার এত বছরও তো তোর যোগ্যতা হইল না একটা সন্তান জন্ম দেওয়ার, খালি পারস গিলতে আর ঘুমাইতে। আম্মা ছাড়েন, আমি অনেক ব্যথা পাইতেছি আম্মা। মা কিছু কইবেন? না বৌমা, তোমারে কিছু কইতাছি না, তুমি যাও বাচ্চা লইয়া ঘরে যাও। আচ্ছা মা। মা ছাড়েন, আমি ব্যথা পাইতেছি। কি সারুম তোরে, কি সারুম? তোরে দেখলে আমার শরীরের ভিতরে আগুন ধইরা জায়গা। তোরে কই একটা আর তুই করস আর একটা, তোর সব কিছু খারাপ। আমার দোষটা কই পেলেন আম্মা? আমি তো সংসারের সমস্ত কাজ কাম করি, খালি পারতাছি না একটা বাচ্চা দিতে। ওরে আল্লাহ, কথা তো ভালোই জানোস, কথা তো আগের থেকেই ফিট করে রাখোস যে কেমনে কথা কইতে হইব, কিন্তু কামের বেলা তো ঠনঠনা। আম্মা আপনি এই কথাটা কইতে পারলেন? সংসারের কোন কাজটা আমি না করি? সমস্ত কাজই তো আমি করি। কই আপনার ছোট পোলার বউ তো একটা কাজও করে না। এই একদম আমার ছোট পোলার বউয়ের নাম নিবি না। আমার ছোট পোলার বউয়ের কুলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুটফুটটা সন্তান হইছে, সেই সন্তান থুইয়া সে আইব কিনা এনে চুলার পরে রান্তার লিগা। তুমি রঙ্গে বাঁচো না না, আর তুমি কি করবা? বইয়াবে গিলবা? আমার সংসারের সবাই তো খায়, আমি একা সব দিকে সামলাই, কাজ করতে করতে আমি হিমশিম খাওয়া যাই। আপনার ছোট পোলার বউ যদি একটু আমার সাথে কাজে হাতে হাত মিলায় তাহলে একটু সমস্যাটা কোনানে হয়। এই দেখ, চুপ থাক তুই, আর একটা কথাও কবি না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমার পোলাই তো তরে তালাক দিবই, আর আমিও আমার পোলার আরেকটা বিয়া করামো, কথাটা মনে রাখিস। কত বড় সাহস! চপ বাইরো, আমার মার মুখে মুখে তর্ক করস না। কি ব্যাপার, তুমি আমার বোনের গায়ে হাত তুললা কেন? কি করছে আমার বোন? ধাক্কা মারছি কেন? আপনার বোন কোনো মানুষ হইল? মানুষ সবটা সময় আমার মার মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে তর্ক করে।
একটা পুরুষ মানুষ কতক্ষণ মেজাজ ধরে রাখতে পারে আমিও পারি নাই, এই জন্য ধাক্কা মারছি। কত বড় সাহস, ও আমার ছোট ভাই বউরে রান্না করতে কয়। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? সারা দিনে তো একটা কাম করস না। আইসে আরেকজন রান্না করবো, সে বৈশা বৈশা গিলবো। একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না, একটা অপয়া কোথাকার। আরেকজনের বাচ্চা কাচ্চা আছে, সে বাচ্চা কাচ্চা সামলাইবো না ঘর সংসার সামলাইবো? তুমি যেমন করে কইতাছো মনে হয় আমি বাড়ির কোনো কাম কাজ করি না। তুমি তো সারাদিন বাইতে থাকো না, আর তুমি তো ভালো করেই জানো এবারে সমস্ত কাজ কাম আমিই করি, রান্না বান্না হইতো সব আমিই করি। এই আওয়াজ নিচে। বাইরে থেকে কি তেল জমে গেছে? নাটক সাজাইতেছ, শোনাইতেছ যে কাম করে উল্টাইয়া দেস। সত্যি দেখো আম্মা, কও না কেন ও কোন কামটা করো, আর বাইরে চোখে আঙুলটা বলে দাও। ও কোন কামটা করে ওই তো ভালো জানে, আমি আর নতুন করে কি কইয়া দিমু। ওর ভাই আইছে, ওর ভাই তো নিজের চোখেই দেখতে পারতাছে ওর বইনের শরীর কাগতর, নিজের শরীর নিয়ে তো নিজেই লড়তে পারে না, সে আবার আমারে কি কাম কইরা খাওয়াইবো? আমি আরো উল্টা ওর বইনের কাম কইরা খাওয়াই। আজকা কত বছর হইল এই বাড়িতে, বিয়া করাই নিয়ে আইছি, আজ পর্যন্ত পারলো না একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে। সে নাকি আবার সব কিছু করে। তুমি দেখো তোমার বইনের কীর্তিগুলি দেখা যাও, আইসো যখন ভালো করে মন বইরা দেখো। মাইমা, আপনার মুখে কিন্তু এই ধরনের কথা শোভা পায় না, কারণ আপনি কিন্তু একটা মুরব্বী, এই সংসারের বড়। আপনার পোলা কয় কয়, সে ছোট মানুষ, সে দুই চার কথা কইতেই পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করি নাই। আপনি একটা কথাও কইবেন না, খুব বড় বড় কথা কইতেছেন না? আপনি ভুলে যান না যে আমার সামনে আমার বাড়িতে দাঁড়ায় আছেন। বড় বড় কথা চলবো না এই জায়গায়। আপনি তো বড় বড় কথা কইবেনই ভাই। আপনি বিয়া করছেন, 1 বছর হইতে না হইতেই বাচ্চার বাপ হইতেছেন। আপনার বউ পুয়াতি না? হ্যাঁ, কি মনে করছেন আমি জানি না? আমি সব কিছু জানি। আপনার ভিতরে আনন্দ, খুশিতে মিষ্টি নিয়ে আইছেন, মিষ্টি মুখ করাইবেন। কোন মুখ নিয়ে আইনে? এরকম একটা অপয়া বোন রে আমার গলায় ঝুলাই দিয়া মিষ্টি খাওয়াইতে আইছেন। মজা হলো না আমার লগে? ভাই, তুমি ওগুলো কেমন কথা কইতাছো? বাচ্চা কাচ্চা কি মুখের কথা? বাচ্চা কাচ্চা দেহনের মালিক হইতেছে আল্লাহ। আজ না হোক কাল ঠিকই হইব, একটু ধৈর্য ধরো। সবার তো বিয়ের লগে লগে বাচ্চা হয় না, তাই না? কও অপেক্ষা অপেক্ষা করমু। তুমি তো শুনলাম বছর ঘুরে নাইগা বিয়া হইছে, অহনি সন্তান জন্ম দিতে যাইতাছো। আর তোমার ননদ বিয়ার 5-6 বছরের ভিতরে এই পর্যন্ত পারে না একটা সন্তান জন্ম দিতে, আর তুমি কইতাছো কিনা আরো অপেক্ষা করতে না? এরা তো কইবই, এরা কইব না? এরা তো চায় যে আর বইনেরে আরো 10 বছর আমি বসায় বসায় খাওয়াই। থাকবা যান, চুপ কর। শত হইলেও তো তার আঙ্গবাড়ির মেহমান। আহেন ভিতরে, আহেন ভিতরে বইয়া কথা কই। না মাই সাহেব, ঘরে আর যাবো না। আপনাকে কথা শুই না আমার মন ভরে গেছে, ঘরে যাওয়ার আর ইচ্ছা নাই। এই ধর, এনে মিষ্টি ধর। খবরদার কইতাছি, তোর ভাই যখন ঘরেই যাইব না তো তার মিষ্টি তুই হাতে নিতাছস কেন? ওই আমরা কি ভিক্ষুক রে? আমরা কি জীবনে মিষ্টি খাই নাই? না মিষ্টি কিনার যোগ্যতা আমাগো নাইগা যে যেই মানুষ আমাকে ঘরে যাইব না সেই মানুষের মিষ্টি আঙ্গ গিলতে হইব? কি এলো? তোর ভাই আইছিল নাটক সিনেমা দেখাইতে, তোর ভাই তো গেছে গা দেখায়া। তুই এখানে খাড়াই রেছস কে? আমার আর আমার পোলারে তামসা দেখতাছস? হ্যাঁ, যা দুনিয়ার কাম পড়া রইছে বাড়িতে, রান্না বাড়া শেষ কর। আর কলের পারে কতটি কাপড় চোপড় থালা বাসন রইছে, সুন্দর করে ধুইয়া নিয়ে ঘরে আয়। বাজান চল, ঘরে চল। আমি আগেই কইছিলাম ওই বাড়িতে যাওয়ানোর দরকার নেই। আমি কি জানতাম নাকি যে আমার বোনের সাথে এরকম করব? ওর জামাই আর ওর শাশুড়ি, তাহলে কি আমি যাইতাম? তুমি আমার কও। আমি আমার বোনটা কতদিন ধরে দেখি না, এটা লেগে কইলাম যে আমার বোনের একটু দেখে আই। আমি দেখতে গিয়ে যে অপমান হম এটা তো আর বুঝি নাই। আর একটা জিনিস চিন্তা করে দেখছো, আমার বোন ওই জায়গায় কত অশান্তিতে আছে। এটি কোনো ভাই কি সহ্য করতে পারে? তার বোন যদি অশান্তিতে থাকে
কোনো ভাই সহ্য করতে পারে না। হ্যাঁ, আমিও পারি নাই। জানো, আমার অনেক খারাপ লাগতেছে। মানুষ এরকম হয়? আরে বাবা, সবার ঘরে কি বাচ্চা কাচ্চা দেয় আল্লাহ? কারো ঘরে দেয় না, কারো ঘরে দেয়, আবার কারো ঘরে কিছুদিন পরও দেয়, সময় নিয়ে দেয় না। আমার বোন জামাই আর আমার বোনের শাশুড়ি মানতেই চায় না, মানতেই চায় না। তাগর মতো মানুষ না আমি আমার জীবনেও দেখি নাই। এরকম কেউ করে? আরে বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দান, কখন কারে দিব আর কারে দিব না এটা কি মানুষ জানে? ক এই দাও, আমার যদি বাচ্চা না হইতো তাহলে কি তুমি আমার তালাক দিতা বা আমার মারধর করতা, বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতা? কও কি কথা কইলে তুমি? মানে হাতের 5টা আঙ্গুল কি সমান? সবারই তুমি এক পাল্লা মাপো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? আমার বাচ্চা হোক চাই না হোক, তুমি আমার জায়গায় থাকবা, যেখানে আসো এখানেই থাকবা, বরঞ্চ তোমার প্রতি আমার ভালোবাসা আরো বাড়বে। আচ্ছা, একটা কথা কই, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। শত হইল তো আমার একটা মাত্র বোন। তুমি জানো আমার এই বোনেরে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি। আর এই বোন যদি এরকম কষ্ট থাকে আমি সহ্য করতে পারবো না। আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই কই কি, আমার হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো। তোমার পেটের যে বাচ্চাটা হইব, এই বাচ্চাটা আমার বোনকে দিয়ে দাও। তাইলে আমার বোন সুখে থাকবো, শান্তিতে থাকবো। তাইলে আমার বোনের জামাই আর আমার বোনের শাশুড়ি আমার বোনের অত্যাচার করবো না, গায়ে হাত তুলবো না। কেমন হয়? কি কি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার কি আক্কেল জ্ঞান নাই? আমি আমার প্যারের সন্তান তোমার বোনরে দিয়ে দেবো? এই তুমি কি পাগল হয়ে গেছো? আক্কেল জ্ঞানের মাথা খাইছো? তুমি চেতাছো কেন? আমার বোন তো তোমারও বোন, তুমি তো তারা ননদ হিসেবে জানো না। তাছাড়া তোমার বাচ্চাটা যদি আমার বোনকে দিয়ে দাও, আল্লাহ চাইলে তো আমগো বাচ্চা আবার হইব, মানে তোমার পেটে তো বাচ্চা আবার হইব। তাতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। শোনো, সমস্যা তো আমার নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার মেলা সমস্যা আছে। আমি বুঝতেছি না তুমি পাগল হয়ে গেছো কিনা। আমার তো মনে হয় বইনে দক্ষ দেখা তোমার মাথায় কোনো কাম করতেছে না। বুঝতে পারছো? এই তুমি কেমনে ভাবলা আমি আমার সন্তান দেব? আমার প্রথম সন্তান আমার কোলে আইতাছে, আমি তারে লালন পালন, আমার একটা অন্য রকমের স্বপ্ন। আর আমি কিনা বাচ্চা হয়ে হের কাছে দিয়ে যাবো না? আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সকালাত নাই। 9 মাস আমি পেটে ধইরা আমি আমার বাচ্চা দান করে দেবো, তাই না? আমার বিষয়টা একটু ভেবে দেখো। আমার বাপ বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সে যদি শুনে খুব কষ্ট পাইব। দেখো, আমার লগে বেশি কথা কইও না। তোমার বাপ বাঁচলো না মরলো, তোমার বোনের সংসার হইলো না হইলো, তোমার কষ্ট আমার কোনো কিছু দেখার মতো মন মানসিকতা নাই। বুঝতে পারছো? আমি আমার প্যাডের সন্তান কাউরে দিব না। কান খুইলা শুনে রাখো। আর একটা কথা তুমি আমার লগে কইবে না। তোমার লাগে কথা কওয়ানোর মতো মন মানসিকতা আমার নাই। আমার চোখের সামনে থেকে যাও, যাও এখান থেকে যাও। বিবেক বুদ্ধিহীন একটা মানুষ, কত বড় কথা। বৌমা, ও বৌমা, কই গেলা মা? কি হয়েছে? এরকম চিৎকার শুরু করছেন কেন? এত ডাকাডাকি কি হয়েছে? বৌমা, আমার কয়টা ভাত বেড়ে দাও। বৌমা কটা ভাত বাইরে দাও তো। কেন আপনার হাত নাই? আপনি ভাত বাইরে লইতে পারেন না? সব কিছু টেবিলের উপরে রেডি করা আছে, আবার আমার ডাইকে আপনার হুকুম দেওয়ানোর কি আছে? নিজের ভাত নিজে বাইরে খান। এইভাবে কেন কথা কইতেছো মা? কেমনে কথা কমু? আপনাগুলোকে আর আমি কেমনে কথা কমু? আপনারা এটারও যোগ্য না। আরো খারাপ ব্যবহার করা উচিত আপনাগুলোকে, বুঝছেন? বৌমা, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করলাম? না আমার ছেলে তোমার কিছু কইছে? তুমি যেমন ব্যবহার করতেছো। হ, কইছে তো। আপনার বলে আমার কি কয় জানেন? আহাম্মকের মতো কথা কয়। আমার যে পেটে সন্তান আসছে, সেই সন্তান নাকি জন্মের পর আপনার মাইয়ারে দিয়ে দেওয়ার লাগবো। মানে আমি আপনার মাইয়ারে আমার সন্তান দিয়ে দিব? কত বড় কথা, চিন্তা করেন। এই আপনার পোলার মাথাটা গেছে না? আপনার পোলার মাথায় আপনিই বুদ্ধি দিছেন, তাই না? আপনি এর লগে সংযুক্ত আছেন, আপনি জানেন সবকিছু। জানি না শুনে এখন এখানে বসে নাটক সাজাইছেন। কি করতেছো বৌমা? আমি তো বিন্দু মাত্র কিছুই জানি না। তাছাড়া তোমার পেটের বাচ্চা কেন আমার মেয়েকে দিবা? বাবা বাবা বাবা, কি নাটকের বাহার দেখো।
এমন করতেছে যে কোনো কিছুই সে জানে না। ভাজা মাছ যে উল্টাই খাইতে হয় সেইটাও বুঝে না। বাপ পোলার কি ঢং, সবকিছু যাই না শুই না বইসা আছে, বইটা বাম কোথাকার। দেখো মা, তুমি আমার মিথ্যা উপবাদ দিও না, আসলে আমি কিচ্ছুই জানি না। শুনেন, আমারে না আর কোনো কিছু বুঝান লাগবে না, শাক দিয়া মাছ ঢাকন লাগবে না, আমি সব কিছু বুঝি। আপনারা না একটা মানুষও ভালো না, আসলে আপনারা একটা কালপিট, বুঝছেন? স্বার্থপর স্বার্থপর, আপনিও স্বার্থপর, আপনার পোলাও স্বার্থপর, আর আপনার মাইয়া যে এটা তো একটা বড় স্বার্থপর। তুমি মনে হয় ভুল করতেছো। আচ্ছা, এই বিষয়ে আমি ছেলের সাথে কথা বলবো না, তুমি আমায় ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। ভাতটা আপনি আমি দিতে পারবো না। আর একটা কথা সুন্দর মতো কান খুলে শুই না রাখেন, এই বাড়িতে আজকের পর থেকে আমার রান্না বান্না বন্ধ। আমি কোনো রান্না বান্না করুম না, আপনার পোলা এলে সুন্দর মতো করবেন, যেন কয়টা চাকরানি জোগাড় করে কাজ কাম কইরা দাও না লেগে যত সব। কি লাব্বা, তুমি রাইট করে বলিস ওকে? বাবা রে, বোমা হঠাৎ আমার সাথে আজকে খারাপ ব্যবহার করলো কেন, এটাই তো বুঝতে পারতেছি না। তোমার বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? বাবা রে, আমি তো বৌমার কিছু কই নেই, প্রতিদিন ভাত চাই ভাত দেয়, আজ ভাত চাইলে সে আমাকে বকাবকি করলো। কইবই তো, কইব না? তোমার বৌমা আমার সাথেও খারাপ ব্যবহার করছে। কেন খারাপ ব্যবহার করছে জানো? হ্যাঁ, ওইটা কয় নাই তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো, মানে আমি কি অনেক বড় অন্যায় করে ফেলাইছি? আমার বউরারে কইছি যে তোমার সন্তানটা, যে সন্তানটা পৃথিবীতে আইব, হ্যাঁ, আল্লাহর রহমতে, ওই সন্তানটা তুমি আমার বোনকে দিয়ে দাও। আমার বোনের কোলটা খালি, আমি তো অন্যায় কিছু করি নাই। আল্লাহ চাইলে ওর সন্তান আমাকে অনেক হইব, কিন্তু আমার বোনের তার সন্তান হইব না। আমার বোনটা তো অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, ওর শাশুড়ি দেখাইছে, ওর জামাই দেখাইছে, কিছুই তো হয় না। কারণ আমার বোন কোনে পয়রা পয়রা মার খাইবো, আর আমি ভাই এটা দেখুম? হ্যাঁ, এই জন্য আমি আমার বোরে কইছি যে তোমার সন্তানটা আমার বোনটা দিয়ে দাও। না, এই কথা শোনার পরে আমার বউ আমার সাথে যে দুর্ব্যবহারগুলো করলো, মানে আমি আকাশ থেকে বললাম। এর আগে এরকম ব্যবহারের কাছ থেকে আমি কোনোদিন পাইও নাই, দেখিও নাই। করে বাবা, তুই বুঝলে কি হবে, তোর বৌমা তো বুঝবে না। বুঝতাম বা, আমার বউ ঠিকই বুঝতো। আমার বোন নয়, যদি ওর বোন হইতো তাহলে ঠিকই বুঝতো। মানে কি করুম কো, আমি তো ভাই এটা দেখতে পারি না, আমার তো খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি তো দেখো না আব্বা, আমার বোনের সাথে যে ব্যবহারগুলো করে ওরা, হ্যাঁ, ওর জামাই, ওর শাশুড়ি, ওর ছোট ভাইয়ের বড় বাচ্চা হয়েছে, মিনিটে মিনিটে আমার বোনটা ওর শাশুড়ি খোটা দেয়, ওর জামাইও খোটা দেয়। আরে বাবার বাবা, আল্লাহ কি সবারে দেয়? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো, হ্যাঁ, আমার বোনের এখানে বাচ্চা হয় না, পৃথিবীতে তো আরো অনেক বোন আছে, অনেক বউ আছে যাদের বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা কোনো মুখ দেখতে পারে না, তারা সংসার করতেছে না? সংসার তো করতেছে, কিন্তু আমার বোনের সাথে আর এরকম করতেছে কেন? হ্যাঁ, এই জিনিসটা কেন বোঝে না যে আল্লাহ চাইলে হইব, আল্লাহ দিলে হইব বাচ্চা কাচ্চা, আমার বোনেরও বাচ্চা কাচ্চা হইব? এটা তো আমার বোনের শাশুড়িও বোঝে না, ওর জামাইও বোঝে না। তাই আমার বোনের কষ্ট সহ্য করতে পারিনি দেখে আমি আমার বউর এই কথাটা কইছি। এই জন্যে আমার বউ এই সংসার অনেক কালো হয়ে দাঁড়াইছে, আমার সাথেও খারাপ ব্যবহার করতেছে, এখন তোমার সাথেও শুরু করছে। ও কাউরে ছাড় দিব না, তো কাউরে ছাড় দিব না। থাক বাবা, বাদ দে, বোনের জন্য নিজের সংসার নষ্ট করবি? আমি কি সংসার নষ্ট করতে চাইতেছি? হ্যাঁ, আমার বোনটা যদি বাচ্চাটা দিয়ে দেয়, আমার বোন কি বাচ্চা নিয়ে চলে দেবো? আঙ্গবাড়িতে তো মানুষ হইব, অগবাড়িতে মানুষ হইব, হ্যাঁ, দুইটা সংসারে তো বাচ্চা রইলো, সুখে শান্তিতে করতে পারলাম। আর আল্লাহ ছেলে বাচ্চা কাছে তো আমারও হইতো, আরো আমার বড় হইতো না? যাক আব্বা, তুমি আমার বোর কথা কিছু মনে করো না, দেখা যাক কি করা যায়। আর আমি তো ভাই সহ্য করতে পারি না আমার বোনের কথা। আমার বোনের কথা যখন মনে হয়, যখন আমার বোনের কথা মনে পড়ে, তখন আমার আর কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। আই খারা, তুই আমাকে বাড়ি কেন? আমাকে বাড়ি তুই এসেছিস কেন? কি হয়েছে ভাবি, তুমি আমার লগে এমনি কথা কইতাছো? তগলাগে কেমনে কথা কমো? তগলাগে না বহুত ভালো কইরা কথা কইছি, এবার দেখলাম ভালো মানুষের ভাত নাই,
তোরা না ভালো মানুষের কদর বুঝোস না, তাই তগলাকে আমার ভালো করে কথা কনের ইচ্ছা নাই। ভাবি, তোমার কি ভাইয়ের লোকে ঝগড়া হইছে? না আব্বাই তোমার কিছু কইছে? তুমি তো কোনোদিন আমগুলোকে এইরকম ব্যবহার করো নাই। না, তোর আব্বাই আমারে কিছু কয় নাই, তোর ভাইও আমারে কোনো বকাবকি করে নাই, কোনো কিছুই কয় নাই। তো এমন একখান কথা কইছে যাতে না আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি কইছে আমার ভাইয়ে? আহারে, তুমি মনে হয় কিচ্ছু জানো না। হ্যাঁ, তুমি জানো না যে তোমার ভাই আমারে কি কইছে? আমার যে পেটের বাচ্চা হইব না, সেটা নাকি তোরে দিয়া দেওয়া লাগবো। ওরে বাবা রে, এমন নাকা ষষ্ঠী শাস্তাছস যে কোনো কিছু বুঝোস না। এই বুদ্ধি তো তুই তোর ভাইরে দিছস, দুইজন মিল্লা যুক্তি পরামর্শ করছস। আমি বুঝি না, তাই না? বিশ্বাস করো ভাবি, ভাইয়ের লগে আমার লগে এই বিষয়ে কোনো কথাই হয় নাই। তোমরা 2 দিন গেলাম আমার শ্বশুর বাড়িতে, দেখলাই তো আমার জামাই আর আমার শাশুড়ি আমার লগে কি ব্যবহারটা করছে। আব্বার অনেক দেখতে মন চাইতেছিল, এটা লাগে আমি আজকে এই বাড়িতে আইছি। মানে আমার বাপের বাড়িতে আইছিলাম শুধুমাত্র আব্বারে দেখতে মন চাইতেছিল দেখা, না তো আমি তাও আইতাম না। আর এদিক দিয়ে তুমি ভুল বুঝা বয়ে রয়েছ, আমি আর আমার ভাই মিলে যুক্তি করছি। ভাবি, ওই দিনের পর থেকে ভাইয়ের লগে তো আমার দেখাই হয় নাই, তো ভাইয়ের লগে আমি যুক্তি করুম কোন দিক দিয়া? আমার সামনে না নেকা ষষ্ঠী সাজিস না। এতদিন ভাবতাম সব দোষ তোর স্বামীর আর তোর শাশুড়ির, এখন আমি বুঝতাছি তোর কর্মকাণ্ডের জন্য না তোর স্বামী আর তোর শাশুড়ি তোরে গুতায়, এমনিতে তো গুতাগুতি করে না, বুঝছস? হাই হা ভাবি, আমি এটা কারে দেখতেছি? আকাশ আর পাতালের মতো পরিবর্তন। যেই ভাবে নিজে না খায় আমারে খাওয়াইতো, আমারে মায়ের মতো ভালোবাসা দিত, এইভাবে আজকে আমার লগে কি ব্যবহারটা করতেছে। আমি কোনো জায়গায় শান্তি পাইতাম না, আমার ভাইয়ের বোর কাছে আমি শান্তি পাইতাম। আজকে আমার ভাইয়ের বোর জায়গাটা আমি হারায় লাইছি। তোর কর্মকাণ্ডের লাগে তোর শাশুড়ি আর তোর জামাই তোরে গুতায়, বুঝছস? কিরে মা, কেমন আছিস? ভালো আর কই আছি, এতদিন তো ভালো আছিলাম। এই যে এইটারে দেখে আমার সব ভালো থাকা শেষ হয়ে গেছে। এটা তো ননদ না? হ, আমার ননদ। আই, তুই এই জায়গায় খাড়াই খাড়াই কি অনুস? যা যা, তোকে বাড়ি ফিরে যা, যা। মরণ। ওরে এইভাবে তাড়ায় দিলি কেন? তারাই দিছি কি সাদে? তুমি যদি শোনো না তুমিও তারাই দিতা। আরে ও আমার জামাইরে বুদ্ধি দিছে, আমার যে বাচ্চা হইব সেইটা নাকি ওরে দিয়ে দেওয়ান লাগবো, কারণ হয়তো বন্ধ তো বাচ্চা হইব না, বুঝছো? কি, তোর পেটের বাচ্চা ওরে দিয়ে দিতিব? এটা তুই কি কস? আব্বা, আরো কথা আছে, চলো তো ভিতরে চলো, আও। আমার হইছে যত জ্বালা, দুনিয়াদারির সমস্ত কিছু আমারই করণ কি হইলো? ভাইয়ের বাড়ি না গেলা বেড়াইতে, তে এত তাড়াতাড়ি যায় পড়লা? বেড়ানো শেষ? ভাই বউ বাড়ির থেকে তারাই দিছে না? তারাই দিবই না কেন? আমি তো এটা আগেই জানতাম যে ভাই বউ বাড়িতে জায়গা দিব না, বাড়ির থেকে তারাই দিব। আম্মা, আপনি যা কইছেন সব সত্য কথা। কেন যে আমার ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিল আমি বুঝতে পারলাম না। কেন বাই করে দিছে তুই বুঝোস না? হ্যাঁ, সে তো বুঝা গেছে গা যে তুই যদি ওই বাড়িতে থাকস তাহলে তার সন্তানের অমঙ্গল হইব আর তারও ক্ষতি হইব। আর সবচেয়ে বড় কথা হইল তুই তো ওই বাড়ির একটা বোঝা, এই জন্য তোর ওই বাড়ির থেকে তারাই দিয়া আমার কান্দে গছাই দিয়া, আমার পোলার কান্দে গছাই দিয়া তারা বাইসা গেছে গা। এখন আমি তো পারি না কান্দের থেকে নামাইতে আর আমার বাড়ির থেকে বাই করে দিতে। কেমনে বাই করে দিব? কারণ ওই যে আমি এক জায়গায় ঠেকা তবে আমার পোলার লেগে বিয়া করাইলে আইছিলাম। আমার বাড়িতেও তো একটা ছোট বউ আছে নাকি, আমি চাইলেও তো তোর বাড়ি থেকে বাই করে দিতে পারতাম, কিন্তু বাই করি নাই গা। আমাকে মতো মায়া আবার সবাই হইব না। আম্মা, আমি এখন কি করব? আল্লাহ দুনিয়াতে এত মানুষের মরণ দেয়, আল্লাহ আমার চোখে দেখে না। আমার যদি উঠালো আগে তো দুনিয়ার থেকে, তাও তো আপনাকে সবার কথার থেকে আমি বাঁচতাম। আর
আমার যে ভাইয়ের বউ আমার এত ভালোবাসতো, কেন যে আমার ভাইয়ের বউ এরম বদলায় গেছে তাও আমি বুঝতেছি না। কোনো অপয়া ও লক্ষ্মী কেউই বাড়িতে জায়গা দিতে চায় না, কারণ সবাই জানে অপয়া ও লক্ষ্মী বাড়ির ভিতরে জায়গা দিলে কাগজে অমঙ্গল হইব। আমাগো মতো তো সবাই বলদ না। এই ধর পাতিল, রামতে যা। আইসত যখন একটু কাম কইরা গতরটা লড়াইয়া খা। বানাইছস তো মহিষের মতো একটা শরীর। তুই আমার এটা কি শুনাইলি? শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ, তোর জামাইয়ের কত বড় সাহস, তোর বাচ্চা নাকি তার বোনের দিয়ে দেব? তোর শ্বশুর কই? ডাক ওই বুড়ে রে। খারাপ আব্বা, আয় আব্বা, আমার রুমিটা হেন তো। বৌমা, আমার ডাকছো? ডাকছি। আপনার মাইয়ার কত বড় সাহস সেই বাড়িতে আসে? সেই বাড়িতে আসছিল কেন? কি কাজ তার এই বাড়িতে? এই বাড়িতে হ্যাঁ আইবো কেন? বৌমা, আমার মেয়ে আসছিল কই, আমি তো জানি না। জানবেন কেমনে? হ্যাঁ, জানার আগেই তো আমার মায়া চালাকি করে আপনার মায়ের বাড়িতে বাইর করে দিছে। কেন বৌমা, আমার মেয়ে কে ক্ষতি করছে? তুমি কেন এমন করলা? দেখছো আব্বা, দেখছো? এই সব হইলো হ্যাগো নাটক। সব কিছু জানে কিন্তু এমন ভান করে যে কোনো কিছুই জানে না। সব কিছু নাটক নাটক। যতই নাটক করেন না কেন আর এরকম বেশভূষা ধরেন না কেন, আমি আপনাদের নাটক না কোনোদিন সফল হইতে দেবো না, মনে রাখেন। মা গো, তুমি এ কি কইতেছ? আমরা বা কি চালাই করলাম? তোমার আব্বার সামনে এসব কি কইতেছ মা? এমন ভান করতেছে যেন কোনো কিছুই বুঝে না। কেন ওই দিন খাবার টেবিলে আপনারা কই নাই আমি আমার পেটের বাচ্চা নাকি আপনার পোলা আপনার মাইয়ারে দিয়ে দিব? ঠিক আছে মা, দিও না। নিজের বাচ্চা কি কেউ করে দেয়? তাছাড়া আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে চাপও দেয়নি। এই মেয়ে, ওই নাটক করেন না, নাটক করেন না। হেনে আমরা কি কিছুই বুঝি না? আপনি আপনার মাইয়ার আর পোলারে শিখাই দিছেন যে আপনার মায়ের সংসার বাঁচাইতে আপনার পোলার সন্তানরা আপনি আপনার মায়ের দান করে দিবেন না। আপনি আছেন বুইরা শয়তান, আপনার মাথার মধ্যে ক্রিমিনাল বুদ্ধি। দেখেন বিয়েসে, একজন মানুষের সম্বন্ধে না জেনে কিছু বলবেন না। এই সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার বাপের ধমকান কিসের জন্য? এত সাহস কই থেকে আসেন? আপনি আমার বাপের ধমকান, আপনার পোলায় আমারে ধমকায়। আপনারা সবাই মিলে পাইছেন কি? কি পাইছেন? শোনো মা, এখানে কই ধমকালাম? দেখো না তোমার বাবা কি বলতেছে এগুলা। এই দান তো দানে হেনতে কে লেখা রয়েছেন কে মারে তোর কই কি এক কাম কর, তুই যদি এই বাড়িতে থাকস তাইলে তোর সন্তান রে তোর স্বামী ঠিকই ওর বোনের দিয়ে দেব। তুই এক কাম কর, কাপড় চোপড় গুছাই ল, আমার লাগে আমগো বাড়িতে যাবি, তাইলে আর তোর বাচ্চা ওরা দিতে পারবো না। ঠিকই কইছো, আমি আর এই বাড়িতে থাকুমি না। আব্বা তুমি একটু খারাপ, আমি জামা কাপড় গুছাই নাই আর এই কাপড়টাও বদলাই হে, থাকো। দেখছো কত বড় সাহস! আমার আমার মায়ের বাচ্চা আমার মায়ের কোল খালি করে নিয়ে যাব, এটা আমি কোনোদিন হইতে দেব না। চল মা চল, এই বাড়িতে আর এক মুহূর্ত তোর রাখুম না। চলো। কি ব্যাপার? কই যেতেছো রাত করে ব্যাগ নিয়ে তোমার আব্বার লগে? শুনতে চাও আমি কই যাইতাছি? আমি তোমার বাড়ি ছাইরা একবারের জন্য চলে যাইতাছি। আমি আমার আব্বার বাড়িতে থাকুম, তোমার সংসার আমি আর করুম না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বাচ্চারে বইনের দিয়ে দিচ্ছাও? দেখেন, আপনি তো জানেন যে আমার বোনের প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে বিয়ে দিছি। আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার দুনিয়াতে তো আর কেউ নাই আমার এই বোনটা ছাড়া। আপনার মায়েরা জিজ্ঞেস করেন, যখন আমার বোনের বাড়িতে গেছিলাম আপনার মায়েরাই তো দেখছে আমার বোন কত অত্যাচার সহ্য করে সংসারটা করতেছে। শাশুড়ির হাতে মাইর খায়, জামাইয়ের হাতে মাইর খায়। আমি ভাই হইয়া আমি কি এগুলো দেখতে পারি? আমার কাছে অনেক খারাপ লাগছে। এই জন্য
আমার বোনের সংসারটা বাঁচাইতে আমি আমার বউরে মানে আপনার মায়ের কইছিলাম যে আল্লাহ তো আমরা একটা সন্তান দিতেছে, তো এই সন্তানটা আমার বোনরে দিয়ে দেই। আল্লাহ চাইলে আঙ্গ সন্তান আরো হইব, কিন্তু আমার বোনের তো আর কোনো সন্তান হইব না, কোনোদিনই হইব না সন্তান, নিঃসন্তান আমার বোন। আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি আব্বা আপনার মায়ের বইলা? আপনার মায়ে এই কথা শোনার পরে আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে, কোনো বউ তার স্বামীর সাথে এরকম ব্যবহার করে না। আপনার মাইয়া যে এরকম ব্যবহার করছে আমার সাথে। বাবা বাবা, আমার মেয়ে কইছে? হ্যাঁ, আমার মেয়ে না বেশি কওয়া উচিত ছিল, আমার মেয়ে তো কমই কইছে। দেখো আব্বা দেখো, কেমন মানুষ নিজের বাচ্চা বলে কেউ কারো বইনেরে দিয়ে দেয়। আরে ভাই বোনের সম্পর্ক থাকবে, সম্পত্তি টাকা পয়সা ভাগাভাগি, নিজের বাচ্চা কেউ দিয়ে দেয়, এটা কেমন মানুষ তুমি চিন্তা করো। দেখো তুমি কিন্তু ভুলভাল কথা কইতাছো। আমি কিন্তু বাইরের মানুষের সন্তান দিতেছি না, আমি কিন্তু আমার বোনটাই দিতেছি। আর আমার বোন সন্তানটা কিন্তু চলে যাবো না, তাগো সংসারটা কিন্তু বাচ্চা থাকবো। আমার বোনের সংসারটা কিন্তু সুখের সংসার হইব। আর এই বাচ্চা তো আমাদের বাসায় আসবো, হ্যাঁ, আমাদের সাথে খেলবে। এমন তো না যে আমি বাইরে চলে যেতে চাই, বাইরের লোকের কাছে দিয়ে দিতেছি। তুমি একটা জিনিস কেন বুঝছো না? হ্যাঁ, আল্লাহ কিন্তু খুশি হইব তুমি যদি তোমার সন্তানটা আমার বোনটা দাও। আল্লাহ খুশি হইব? খুব চিন্তা ভাবনা করছো। এই আমি খুশি হমু কিনা একবারও জিগাইছো? আমার ঘরের বাতি তুমি অন্য ঘরে দিয়ে সেই ঘর আলোকিত করবা, আর আমার ঘর থাকবে অন্ধকার। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো এতদিন আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর। কই আমাকে সংসারে কি আলো চলে নাই? হ্যাঁ, আমার মনের মতো স্বামী তুমি পাইছো না? তুমি আমার কও শ্বশুর পাইছো না মনের মতো? এখন কেন এমন করতেছো? আব্বা আপনি আপনার মায়েরা বুঝান, উল্টা আপনি আপনার মায়েরা কি বুঝাবেন? না বুঝে আপনার মায়েরা নিয়ে আপনি চলে যেতেছেন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই আমি আমার মেয়ের কি বুঝামু? হ্যাঁ, আমার নাতিরে তুমি তোমার বোনের দিচ্ছাও, তুমি তো একটা ব্যাককেল। তুমি এক কাম করো, শহরে যাইয়া বড় ডাক্তার দেখাও। আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তুমি পাগল হয়ে গেছো গা। এই সইলা যাবো না তো কি করবো? হ্যাঁ আব্বা শুনো, ওনার লগে কথা কয়ে না লাভ নাই। তোমার জামাই পাগল হয়ে গেছে, মাথার তার ছিঁড়া গেছে, কথা বাড়ায় লাভ নাই। তুমি চলো। চল। আপনার আমার পাগল ছাগল যাই কোন, আমি কিছু কমু না। একটা ভাই একটা বোনের কষ্ট সহ্য করতে পারে না, এটা আপনারা বুঝবেন না। কারণ আল্লাহ তো আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালায় নাই। যদি আল্লাহ আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালাইতো আপনারা বুঝতেন। আমার বোনেরা ছোটবেলায় আমার মা মরে যায়, আমার বাপ আর আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, অনেক ধুমধাম করে বিয়া দিচ্ছি। অনেক বোন যদি অশান্তিতে থাকে কার ভাল লাগে আপনি কোন? হ্যাঁ, কোনো ভাই সহ্য করতে পারবে বোনের অশান্তি? পারবো না। আর কেউ পারলো, আমি পারব না। এই জন্যে আপনার মায়ের আমি বুঝাইছিলাম, কিন্তু না, কি হইল? উল্টা আমার কথা শুনতে হইলো। এখন তুমি ঘর ছেড়ে চলে যেতেছো, বাড়ি ছেড়ে চলে যেতেছো তোমার বাপের সাথে। আচ্ছা আপনাকে কথাই রইল, আমি যেই কথা কইছি যে আমার বোনেরা আমি আমার সন্তানরা দিব, দিলাম না, জান ব্যাগ দেন। এই তুমি ঘরে চলো। ঠিক আছে, যে কথা কইলা জামাই সেটা যেন মনে থাকে। জামা ঘরে যা। আচ্ছা। ভাবি কি কয় পট চাল দিমু? ভাত তো রান্না করতে হইব। ও মা, তোমার আমি কইছি তুমি ভাত বও, এই শরীরে তুমি ভাত রান্না করতে পারবা? তোমার ভাত রান্না করানো লাগবে না, আমি রান্ধব। হ্যাঁ ভাবি, তুমি আবার কি কো? তুমিও পোয়াতি আমিও পোয়াতি, আমি থাকতো তুমি কষ্ট করবা কে? আরে এইটা হইলো আমার সংসার, আমার ঘর, এই জায়গায় সব কাম তো আমারই করণ লাগবে, তাই না কও? তুমি হইলা মেহমান মানুষ, তুমি আইসো বাপের বাড়িতে কয়েকদিন আরামায়েশ করবা, বাচ্চাটা সুন্দর মতো সুস্থভাবে হইব, বড় সড়ো কইরা শ্বশুর বাড়ি যাইবা। আমার লয়ে চিন্তা করো না বোন, তুমি একটু সাবধানে থাকো। তোমার নিয়ে আমার চিন্তা হয়, আমার তো কোনো বোন নাই, তুমি তো নিজের বোনের মতো আমার কাছে কও। না না, কথা ঠিক আছে তোমার, আমিও তো পোয়াতি, কিন্তু তোমার তো বুঝতে হইব, আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমি কি আমার সংসারে কাম করতাম না, রান্না বান্না করতাম না, ঘরের কাজ করতাম না? হইছে, এত পাকনা পাকনা কথা আমার লগে কন লাগবে না।
আমি আমার শ্বশুর বাড়ি কি রান্না করে খাইতাম না? আমার ঘর সংসারে কি আমি কাম করতাম না? এই হুনো, শ্বশুর বাড়িতে সব মায়ের কাম করন লাগে, বাপের বাড়িতে আরাম আয়েসের লাইগা। আমার বাড়িতে যে কয়দিন থাকবা এই কয়দিন পায়ে উপরে পাতুল্লা খাইবা। আমার কোনো কাম তোমার করণ লাগবে না, তুমি খালি নিজের যত্নটা নাও। দাও পাতিল দাও। আরে ভাবি, তুমি রান্না করতেছো দেখলে তো আব্বাই রাগ করবো, আর ভাইও তো কষ্ট পাইব। ভাই আর বাপের চিন্তা করা হইতেছে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি কি আগো মাইয়ের ধরে পিড়াইতেছি যে কষ্ট পাইবো? হ্যাঁ আরে খুশি হইব বোকা মাইয়া। এত চিন্তা করতে হইব না তোমার, এই অবস্থায় চিন্তা করুন ভালো না, এত ভাবা যাইব না। দাও পাতিল দাও। কি হইলো? তুমি এরম একটা পুরান কাপড় পরে আছো কেন? কাপড়টা মনে হইতেছে অনেক আগের। ও হ ভাবি, কাপড়টা একটু পুরান হয়ে গেছে। আমার তো এর চেয়ে ভালো বেশি কাপড় নাই। দাও পাতিলটা আমার কাছে দাও তো, দাও। আর শুনো, আমার আলমারিতে নতুন অনেক কাপড় আছে, তোমার ভাই আয়না দিছে, এমনও ভাজি ভাঙ্গি নাই। আমি তোমার আয়না দিতেছি, ঠিক আছে? তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। শোনো, এই যে কাপড়টা আছে না, এই কাপড়টা তোমার ভাই আমার এই কাপড়টা মেলা থেকে আয়না দিছিল, আমি না পরি নাই। না না, একদিন পরছিলাম, কাপড়টা নতুন আছে। তুমি একটা কাম করো, এই কাপড়টা তুমি নাও, তারপর আলমারি থেকে আরো অনেক কাপড় আমি বাইর করে দেবো সময় করে। না, কাপড়টা পরিল কিন্তু। হ্যাঁ, কি এলো? তোমার হাত মুখ দেখে মনে হইতেছে তোমার শরীর অনেক খারাপ। তুমি একটা কাম করো, উঠো, খাইয়া দেয়া তোমার না হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আহি। আরে না না, হাসপাতালে যাওয়া লাগবে না, এমনি একটু ঘুমাইছিলাম তো, তাই শরীরটা এরম লাগতেছে। হুনো, বেশি কথা কইও না। তোমার কি মনে নাই তোমার যে শাশুড়ি বাচ্চা না হতে তোমার কত কথা কইছে? আল্লাহ না করুক একটা যদি বিপদ হয়ে যায়, এই সময় মাইয়াকে একটু চেক আপ করাই না লাগে জানার জন্য, বুঝছো? কথা কই না, উঠো, ওইটা কাপড়টা পরো, আমি তোমার এনে হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আসি। আরে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার বাচ্চারও কিছু হয়নি। আমার ডেলিভারি কয়দিন পর, এখন আর টাকা খরচ করার কি দরকার? বেশি কথা কও তুমি ইদানিং, বুঝছো? তুমি এমন করো যে তুমি সব জানো, কিন্তু কিছুই জানো না। শোনো, এই সময় চেক আপ না করলে তুমি জানবা কেমনে যে তোমার বাচ্চা সুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? শোনো, তুমি একটা কাম করো, তোমার একটা চেক আপ করাই, তাহলে বুঝবা। তুমি জানো না আমি সবসময় নিজের দিকে খেয়াল রাখি, ভালো মতো খাওয়ান দাওয়ান করি। এই যে দেখো, আমার বাচ্চা সবসময় নড়ে। আচ্ছা, তোমার বাচ্চা কি নড়ে? আমি চেক আপ করতেছি, দেখো। না 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 ভাবি, উমা, তুমি এরকম করে উঠলা কা? না ভাবি, এমনি আমার বাচ্চা নড়ে, সুস্থ আছে। যাও, আমার তো তুমি ভয় পাওয়াই দিছিলা, এরকম করে একা উঠে। আচ্ছা শোনো, একটা কাম করো, হাত মুখ ধুয়ে খাওয়ানোর টেবিল ভাত বাড়ি। একটু লেখা ধরে খাই গেছিলাম। দুধটা একটু খাইলো, তোমার শরীর ভালো না, দুধটা খাইলে ভালো লাগবো। আমি খামো না, আমারে না এত আল্লাহ ধানোর দরকার নাই। সান্ত্বনা দিতে এসো তুমি আমারে? হ্যাঁ, আমি যখন ডেলিভারি রুমে ঢুকি, তার আগে আমার বাচ্চা আমার পেটে লাথি মারছে, তার আগে আমার বাচ্চাটা নড়াচড়া করছে, আর আমার অপারেশন হইলো, আর আমার বাচ্চাটা মরে গেল। আমি একটা মরা বাচ্চা জন্ম দিছি, তাই না? এটা কেমনে সম্ভব? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। সুস্থ সবল একটা মানুষ আমি, ডাক্তার যখন আমার চেক আপ করাইছে এর আগে কইছে আপনার বাচ্চা সুস্থ সবল, নর্মাল, কোনো সমস্যা নেই বাচ্চার। আর আমি জন্ম দিয়ে এলাম একটা মরা বাচ্চা না। কত ইচ্ছা ছিল এই দুই হাতে আমি বাচ্চা পালুম, আর ছোট ছোট হাত ধরুম, আর যত্ন করুম, আর লয়ে খেলা করুম। আর আমি আমার বাচ্চার মুখটাও দেখতে পারলাম না। আমারে না দেখাই তোমরা দাফন দিয়ে দিলা। কেমনে পারলা? হ্যাঁ, আমি মা, মরা বাচ্চাটাই আমার দেখাইতা। আর ওইদিকে তোমার বোন
যারে ডাক্তার কইছে বাচ্চা হইব না বন্ধা, একটা সুন্দর বাচ্চা জন্ম দিল, সুস্থ সবল, দিব্যি মায়ের কোলে খেলতেছে, আর আমি অভাগী। জানো, আমার মনে না খারাপ কোনো কিছু আসছিল না। আমিও চিন্তা করে দেখছি, আমার একটা বাচ্চা লেগে যদি একটা সংসার বসে, তাহলে আমি আমার বাচ্চারে দিয়ে দেবো, আর হয়তো পর কেউ না, আমার ননদরে তো আমি বোনের মতো দেখছি। আমি একদম ভাইবা নিয়েছিলাম আমার বাচ্চা জন্মের পর বাড়িতে আনুনের পর নন্দেরে দাওয়াত দিয়ে বাড়িতে আনু, আমার বাচ্চারে দিয়ে দেব। আমি চাইলে তো আমার মা হইতে পারো, আমার নন্দে তো পারবো না। কি কইতেছো তুমি? আমার বোনের জন্য তোমার এত মায়া? কই, এর আগে তো আমি এত বুঝি নাই যে আমার বোনের জন্য তোমার এত মায়া, আর আমি আমার এই বোনের জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত মন্দ ছন্দ কইছি। আমি বুঝি নাই যে আমার বোনের জন্য এত ধরো তোমার বাচ্চাটা আছে আমার বোনকে দিয়ে দেবে, এটা আমি বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই। আগে কই নাই কেন জানো? আগে কই নাই কারণ আমিও তো প্রথম মা হইতেছিলাম, এই জন্য তোমাকে কইতে পারতেছিলাম না। কিন্তু ভিতরে ভিতরে আমারও কষ্ট লাগতেছিল, আমার শ্বশুরের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না, তোমার এই গোমরা মুখ আমার ভাল লাগতেছিল না। আর আমার ওই বইনের মতো ননদটা, ওর কান না হাজারি প্রত্যেক দিন রাইতে আমার কানে বাজতো। আমি ভাবছিলাম কি যে একবারের জন্য যখন আমি মা হয়ে যাবো, বাচ্চাটা যখন তোমাকে সামনে দেবো, তোমরা সবাই খুশি হয়ে যাইবা, তোমাকে আমি খুশি করো। কিন্তু আল্লাহ তো আমার খুশিটা চাইলো না। কে কইছে ভাবি আল্লাহ তোমার খুশি চায় নাই? এই নাও, ওরে ধরো। কি ব্যাপার বোন, তুমি তোমার মাইয়ারে আমার কোলে দিয়ে দিলা কেন? এটা আমার মাইয়া না, এটা তোমারই মাইয়া। আমার মাইয়া? আমার তো মরা বাচ্চা হয়েছে, আমার মরা বাচ্চা হয়েছে, তোমরা আমার দেখতে দাও নাই? ও আমার মাইয়া হইলো কেমনে? আমারে তোমরা কইবা তোমরা চুপ করে আছো কেন? কও কি হইলো? তোমরা বোবার মতো খাড়ায় আছো কেন? কও আমারে, কও আমার মাইয়া, আমার মাইয়া এটা। এরা আমাকে মাইয়া, তোমার মরা অবস্থা হয় নাই। আমি আমার বোনের সংসার বাঁচাইতে আমি মিথ্যা কথাটা বলছি, আমার বোনের সাথে প্ল্যান করছি। আমার বোন একদিন আমার কইল ওর স্বামী নাই করে তালাক দিব, ওর শাশুড়ি নাই করে স্বামীর আরেকটা বিয়ে করাইব। এই কথা শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে? তাই একদিন আমি আর আমার বোন, শোন তোরে আমি যা যা কই তুই তা তা করবি, তোর তো বাচ্চা দরকার তাই না? তোর জামাই জানি তোর তালাক না দেয়, আমি ব্যবস্থা করুম। আমার কথার বাইরে যাবি না, আমি যেমনে যেমনে কমু হেমনে হেমনে কাম করবি, মন থাকবো? এদিকে আয়, কানে কানে কই। সবই তো শুনলাম, আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় মিথ্যা কথা বলছি তোমার কাছে, তুমি আমার মাফ করতে। ভাই আমি অনেক ভাইবা দেখলাম, আমার নিজের সুখের লেগা আমি আমার ভাইয়ের আর ভাবিরা কষ্ট দিব? আমার ভাবের কোলটা খালি করে আমার কোলটা বড়, আমার ফেরেস্তার মতো ভাই, তার চোখে আমি পানি দেখবো, তোমার ঘর অন্ধকার করে আমার ঘর আলো করুম ভাই। আমার সংসার বাঁচানোর লেগা যেই মা 10 মাস 10 দিন তার সন্তানটা গর্ভে ধরছে, সেই মার বুক খালি করে, সেই মার কোল খালি করে আমি কেমনে আমার কোলে এই বাচ্চা নিই? আমি এই বাচ্চা নিয়ে সুখে থাকতে পারুম না ভাই। নিজের কাছে নিজের প্রশ্ন আইতাছে যে আমি কতটা স্বার্থপর,
আমার নিজের সংসার বাঁচাইতে আমি আরেকজনের সংসার ধ্বংস করে দিতেছি। আমি একটা নারী কেমন আরেকটা নারীর এত কষ্ট দিতে পারি? সবচেয়ে বড় কি জানো, একটা নারীর সবচেয়ে বড় সম্পদ কি? তার জীবনে মা হওয়া। আমার ভাগ্যে আল্লাহ রাখে নাই ভাই, আমি কেমনে এই সুখটা পাই? আর যে কিনা 10টা মাস এই সন্তানটা গর্ভে নিছে, এই দুনিয়ার মুখ দেখাইছে, সে কেমনে খালি হাতে থাকবো? আর আমার হাতটা আমি কেমনে ভরে রাখবো ভাই? এটা তো আমার পক্ষে এটা সম্ভব না। তাই আমি চিন্তা করছি যে না, এই বাচ্চা আমি আনব না। আমার শ্বশুর বাড়িতে যা মজা হোক, আমার জামে আমরা ছাইরা দেব, কিন্তু আমি আমার বাইরে আর বাবিরে কষ্ট দিতে পারব না। আমার উপরে খোদার গজব পড়ব, যেটা তোমরা কেউ জানবা না, সেটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে। তাই তাই আমি কেউ কিছু না কয়া এই বাচ্চা আমি নিয়ে আইছি। এই বাচ্চার মা যে, এই বাচ্চার মা ডাক শোনার অধিকার যার, তার কাছে দিতে আইছি। ভাবি, তুমি তোমার নন্দারে মাফ করে দিও। তোমার নন্দা স্বার্থপরের পরিচয় দিয়া দিছে, নিজের সংসার বাঁচাইতে যায় তোমার সংসারে কি ভুলেই গেছে। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাবি। একটা মাইয়া মানুষ যদি বাচ্চা জন্ম না দিতে পারে, তাহলে স্বামীর বাড়িতে তার কোনো কদর থাকে না। আমি তোরে খুব কাছ থেকে দেখছি, নিজে উপলব্ধি করছি, তোর কোনো দোষ নাই। সবাই চায় নিজের জীবনে নিজের সংসার বাঁচাইতে, মাইয়ারা তো মা হইতে চাইবই, তাই না? শাস্তি হইব, আমি শাস্তি দিব তোমারে। তোমার প্রথম সন্তান না, হ্যাঁ? তুমি চাইছো না আমার কোল খালি রাখতে, আমি দিয়ে দেব তোমার বোন রে, আমি দিয়ে দেব। আমি তো এইটাই চাইছিলাম, আমি তো চাইছিলাম আমার সন্তান হইলে ওরে দিয়ে দেব, ও মা ডাক শুনুক। আল্লাহ চাইলে আমার গর্ভে আবার সন্তান দিবে, আমি আবার মা হইতে পারব, কিন্তু হয়তো পারবো না। আমরা ওরা সবাই মিলে পারবো, সমস্যা নেই তো। ধর, এই নে, আমি আমার কন্যা তোরা দান করে দিলাম, নে।